ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব এগ গার্লিক। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আমার ভিডিও সকাল 8:30টায় ছাড়া হয়, রেগুলার একটা করে। চলুন দেখা। এখানে নিয়েছি এগ, নিয়েছি 5টা, গার্লিক নিয়েছি, গার্লিকটাকে চপ করে নিয়েছি। এখানে দুধ নিয়েছি হাফ গ্লাস, এখানে পার্সলের পাতা নিয়েছি দেবো, চিলি ফ্লেক্স নিয়েছি, অরগ্যানো নিয়েছি, এটা গার্লিক পাউডার, এটা চিজ পাউডার, আর এখানে আছে পেঁয়াজ পাউডার। অল্প অল্প করে সব দেবো। প্রথমে এটাকে ভেজে নেবো, সবগুলি ভেজে নেবো। সবগুলি আমার ভাজা হয়ে গেছে। গোলমরিচ নিয়েছি, গোলমরিচ দেবো অল্প করে, হাফেরও কম দিয়েছি। নুন দেবো পরিমাণ মতো। এখানে কড়া বসিয়ে দেবো, ততক্ষণ গরম হোক। এখানে চিলি ফ্লেক্স দেবো পরিমাণ মতো দেবো, ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে। এখানে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষে তেল, খেতে ভালো লাগবে। পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। একটু হোক, এইভাবে একটু সাইড সাইড করে দেবো। এবারে মিশিয়ে নেবো একটু ভালো করে, একটু বড় বড় করে কেটে দেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে। এটা ব্রেড ব্রেড দিয়ে খেতে পারবে, এটা রুটি দিয়ে ভালো লাগে খেতে, খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবে, বড়োদেরও দিতে পারবে বানিয়ে। একটু বড় বড় করেছি পিসগুলি, আর একটু হবে। পিসগুলি করে নিয়েছি। এটা রেডি হয়ে গেল। এবারে নামিয়ে নেবো, বন্ধ করে দিলাম। ঢেলে নেবো। এখানে আবার চালু করে দিলাম। এখানে দেবো ঘি, 1 চামচে ঘি দিয়ে দিলাম। দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো, গরম হোক। এখানে গার্লিকটা নিয়েছি, গার্লিকটা দিয়ে দেবো। আপনাদের কাছে এই জিনিসটা না থাকলে ছুরি দিয়েও ভালো করে চপিং করে দেবে, এরকমভাবে ভেজে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভাজতে হবে। এটা এইদিকে ভাজা হচ্ছে। 1 চামচে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো, ভেজে নেবো, মিশিয়ে নেবো। এটা ভাজার পরে দারুণ একটা সেন্ট ছেড়েছে। এটা ভাজা হয়ে গেছে, এরকম ভাজা হয়েছে, সেন্টটা খুব সুন্দর ছেড়েছে। আর একটু হবে, একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এরকম গোল্ডেন কালার করে হবে। এই দুধটা দিয়ে দেবো, হাফ গ্লাস দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ডিমে নুন দেওয়া আছে, এখানে একটু বুঝে নুন দিতে হবে। ভালো করে মিশিয়ে নেবো। পেঁয়াজ পাউডার দেবো, অল্প করে দিয়েছি, অল্প মিশিয়ে নেবো। আর একটু গার্লিক পাউডার দেবো ফ্লেভারের জন্য, অল্প করে চিজ পাউডার দেবো, ভালো করে মিশিয়ে নেবো। অরগ্যানো দেবো, অল্প করে অরগ্যানো, চিলি ফ্লেক্স দেবো পরিমাণ মতো দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এখানে নিয়েছি পার্সলে পাতা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো, একটা করে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। সামান্য চিনি দেবো অল্প করে, ভালো করে মিশিয়ে নেবো। দেখতেও যেন সুন্দর হয় আর খেতেও খুব দারুণ লাগে। কত সুন্দর হয়েছে, এরকম হবে। এবার এখানে বন্ধ করে দেবো, আর 1 মিনিট করে নেবো। এবারে হয়ে গেছে, বন্ধ করে দেবো, একদম রেডি। সাজাই, ঢেলে নেবো। এর উপর দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে, আর একটু দেবো। একদম এগ গার্লিক রেডি। পাশে রুটি দিয়েছি, ব্রেড দিয়েও খুব ভালো লাগে। এটা রুটি দিয়েও যেরকম ভালো লাগে খেতে, এটা ব্রেড দিয়েও খেতে ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।